গেস্টাল্টবাদের পরবর্তী পয়েন্টসগুলো নিয়ে আলোচনা করছি। প্রত্যক্ষণের নীতি সকল লস অফ পারসেপশন। প্রত্যক্ষণের ক্ষেত্রে সম্মতবাদীরা কতগুলি নীতির কথা উল্লেখ করেছেন যেগুলো সম্মতবাদকে আরও শক্তিশালী করে। প্রথম হচ্ছে নৈকট্য, প্রক্সিমিটি। যেসব জিনিস খুব কাছাকাছি থাকে তাদের আমরা একসঙ্গে দেখি, সাদৃশ্য, সিমিলারিটিস। আমরা সদৃশ্য বস্তু সেই জিনিস একসঙ্গে প্রত্যক্ষ করি। পরিচিতি, ফ্যামিলিয়ারিটিস। পূর্ব পরিচিত প্রত্যক্ষণের সহায়তা করে। ফাঁক পূরণের নীতি, প্রিন্সিপাল অফ ক্লোজার্স। বস্তু সকলের মধ্যে ফাঁক যদি অল্প থাকে তাহলে আমরা ফাঁককে উপেক্ষা করে একসঙ্গে দেখি। আমাদের মস্তিষ্কে ফাঁক পূরণের একটা প্রবণতা আছে। চিত্র ও তার পশ্চাৎপট, ফিগার গ্রাউন্ড রিলেশন। সুসংবদ্ধতার ধারণা পেতে হলে ছবি ও তার পশ্চাৎপটের সঙ্গে সম্পর্ক কী তা জানা প্রয়োজন। ছবি ও তার পশ্চাৎপট থেকে অধিক সুসংবদ্ধ। অবিচ্ছিন্নতা, কন্টিনিউইং। বস্তুকে অবিচ্ছিন্ন দেখার প্রবণতা আমাদের মধ্যে দেখা যায়। গতিশীলতা, মুভমেন্ট। বিষয়বস্তু গতিশীলতার জন্য সংবদ্ধতা থাকে আমরা ফেনোমেনায় লক্ষ্য করি। সাইকোলজিক্যাল আইসোফরমিজম। কোহেলার তার শিক্ষক ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব থেকে সাইকোফিজিক্যাল আইসোফরমিজম ধারণাটি গ্রহণ করেন। সাইকোফিজিক্যাল আইসোফরমিজম এর অর্থ হল সমগ্রতা, প্রাকৃতিক এবং মানসিক উভয়। কোহেলারের মতে ইসোফরমিজম হলো অ্যাজ দ্য থিংস দ্যাট আর এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রসেস হুইচ আন্ডারলাইন দিস এক্সপিরিয়েন্স হ্যাভ দ্য সেম স্ট্রাকচার। অন্তর্দৃষ্টি, ইনসাইট। গেস্টাল্টবাদীরা শিক্ষণের ব্যাখ্যা হিসেবে অন্তর্দৃষ্টির উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করেছেন, তাই সমগ্রতাবাদীদের শিক্ষণ তত্ত্বকে লার্নিং বাই ইনসাইট বলা হয়। তাদের মধ্যে সমস্যামূলক পরিস্থিতির অংশগুলির মধ্যে সমস্যা সমাধানের প্রেক্ষিতে পারস্পরিক সম্পর্ক প্রত্যক্ষ করাই হলো অন্তর্দৃষ্টি।